আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালোর দলে। নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন রুজাইন বাবু কোথায় যাচ্ছে। ঠিক ধরেছেন, রুজাইন বাবু যাচ্ছে আজ সিলেটে। সকাল সকাল তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট টাইম ছিল 11টা 10-এ আর আমরা পৌঁছে গিয়েছিলাম 10টায়। এয়ারপোর্টে পৌঁছে রুজাইনের পাপা চলে গেল বোর্ডিং পাস নিতে। এয়ারপোর্টে পৌঁছেই শুরু হয়ে গেল রুজাইন বাবুর ছোটাছুটি। সে হাত দিয়ে দেখাচ্ছে এটা আমার, এইটা আমার, এটা আমার, সব কিছুই যেন তার। রুজাইন মনোযোগ দিয়ে দেখলো একটি বাবু পড়ে গেছে। সে যতক্ষণ না উঠছে সে ওখানেই দাঁড়িয়েছিল, দেখছিল বাবুটা কি করে। একটু বলে রাখি, আমাদের প্লেনটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 সিরিজের, আর আমরা রিটার্ন টিকিট একবারে কেটে গিয়েছিলাম। আর আমাদের ফ্লাইট টাইম ছিল 45 মিনিট। এটা ছিল রুজাইন বাবুর প্রথম প্লেন জার্নি। ছোট ছোট বাবুদের দেখে সে দৌড়ে গিয়ে তাদের সাথে কথা বলছে। সে দিক বিদিক ছোটাছুটি করছে, সে অধিকার তার আছে, সে ছুটতে থাকুক। এর মধ্যে আমাদের বোর্ডিং পাস চলে আসলো। আমরা কিছুক্ষণ ওয়েটিং লাউঞ্জে গিয়ে বসলাম। ততক্ষণও রুজাইন বাবু দৌড়াদৌড়ি করেই চলছে। এর মধ্যে চলে এলো আমাদের বাস। আমরা গিয়ে বসলাম আমাদের সিটে। বাস চলতে লাগলো। রুজাইন তো সেই বাস থেকে বড় বড় প্লেন দেখা যাচ্ছিল। রুজাইন তো সেই খুশি বড় বড় প্লেন দেখতে পেয়ে। 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের প্লেনের কাছে যেতে। প্লেনে উঠবো আর ফটো সেশন হবে না, তা কি কখনো হয়? ছটপট করে ফেললাম রুজাইনের কিছু ফটো সেশন। এরপর সে তার পাপার কোলে করে উঠে পড়লো আমাদের প্লেনে। আমরা বসে গেলাম আমাদের সিটে। আমাদের সিটটা একদম প্লেনের সামনে ছিল, ককপিটের থেকে একটু পেছন দিকে। রুজাইন বাবু তো উইন্ডো থেকে মাথা সরাচ্ছিলই না, সে দেখছিল বাইরের দৃশ্যগুলো। অবশেষে মাটি ছাড়লো হাওয়ায় জাহাজটি, ভেসে চলল দিগন্ত ছুঁয়ে সিলেটের পথে। টেক অফ করার সাথে সাথেই মনে বেজে উঠল সোহমের ওই গানটি, আজ আমার মনটা যে তাই পেখম তুলা নাচে রে নাচে রে নাচে রে। চলেন এবার আপনাদের দেখায় ঢাকা সিটি ভিউ। উপর থেকে ঢাকা সিটি ভিউ দেখতে বেশ চমৎকার, মাশাআল্লাহ। রুজাইন বাবু তো উইন্ডো থেকে সরছেই না। মেঘ ধরার বৃথা চেষ্টা সে চালিয়ে যাচ্ছে উইন্ডো দিয়ে। উপর থেকে দেখে মনে হচ্ছে কেউ যেন আকাশে তুলার রাশি রাশি বিছিয়ে রেখেছে। মাশাআল্লাহ, কি অপরূপ সৃষ্টি সৃষ্টিকর্তার। চলে এলো আমাদের হালকা স্ন্যাক্স। কি কি দেয় চলুন দেখাই আপনাদেরকে। একটা স্নেকার্স, একটা বার্ন আর একটা পানির বোতল। যদিও বার্নটা খাওয়ার মতো না। ঢাকা সিটি সীমানা পেরিয়ে এবার আমরা পৌঁছে গেলাম সিলেটের আকাশে। আর হ্যাঁ, এখন ল্যান্ডিংয়ের সময় হয়ে এসেছে। আমি যতবারই প্লেনে ভ্রমণ করেছি ততবারই কোনো না কোনো প্রবলেম হয়েছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার ল্যান্ডিংয়ে পাখি এসে থাকার কারণে 15 মিনিট ভেসে থাকতে হলো আবার আকাশে। ভয়ে জীবন প্রায় যায় যায় অবস্থা। অবশেষে চলে এলাম হজরত ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এখন এখান থেকে লাগেজ কালেক্ট করব। লাগেজ নিয়ে চলে যাব সোজা আমাদের হোটেলে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।